ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারকে একটি মাসআলা নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। আমরা যে বিষয়টা জানবো সেটা হলো সাদকাতুল ফিতর। তো এই ব্যাপারে আমরা বুখারী শরীফের 1504 নম্বর হাদিস একটু শুনি, এই কোন কোন জিনিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা যায়। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير। এই হাদিসটার ভিতরে পাঁচটি জিনিসের কথা উল্লেখ করা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি জিনিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা যায়: খেজুর, কিশমিশ, পনির, জব এবং পঞ্চম নম্বরে গম। আমি কিন্তু সিরিয়াল মেনটেন করে বলি না, এখানে সিরিয়াল এদিক ওদিক হতে পারে, তবে গমটা পঞ্চম নম্বর রেখেছি। বাকি প্রথমে যে চারটা বলেছিলাম আমরা এই বিষয়টা একটু খেয়াল করব যে খেজুর, পনির, কিশমিশ এবং জব, এই চারটার ক্ষেত্রে হলো 100 পরিমাণ। আল্লাহ রসুল বলছেন 100 বর্তমান বাজারের যে বাটখিরা আছে, ওজনের যে যন্ত্র আছে, এই অনুযায়ী 100 সমান হচ্ছে 3 কেজি 300 গ্রাম। অর্থাৎ যদি আপনি একটু সামর্থ্যবান হন, টাকাওয়ালা হন, তাহলে আপনারা খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে অথবা জব দিয়ে, এগুলো দিয়ে আপনারা যাকাতুল ফিতর আদায় করবেন, সাদকাতুল ফিতর আদায় করবেন। তো যদি আপনি কিশমিশ দিয়ে দিতে চান তাহলে আপনার 3 কেজি 300 গ্রাম কিশমিশের যেই মূল্যটা আছে এটা আপনি দিবেন, অথবা খেজুর দিলে খেজুর এটা দিবেন, এইভাবে। তো যে যেটাতে দিতে পারেন সামর্থ্য অনুযায়ী। পঞ্চম নম্বরে বলেছিলাম কি গমের ক্ষেত্রে বলা হয়েছে অর্ধ শ, আর অর্ধ শতে বর্তমানে আসে 1 কেজি 650 গ্রাম। অর্থাৎ গমের ক্ষেত্রে 1 কেজি 650 গ্রাম বর্তমানে 2025 সাল, এটাও এখন বাজার মূল্য যেটা 1 কেজি 650 গ্রাম গমের যে মূল্যটা আছে, এই মূল্য নির্ধারণ অনুযায়ী টাকা সে আদায় করে দিবে একজনের। এখন কার ফিতরা আদায় করতে হবে? সাদকাতুল ফিতরা ঘরের সকলেরই আদায় করতে হবে, নারী পুরুষ, ছোট বড়, ছেলে মেয়ে যারা আছে সকলেরটাই আদায় করতে হবে। নাবালিগ শিশু যদি থাকে তারটাও আদায় করতে হবে। এটা সাদকাতুল ফিতরা এইভাবেই আদায় করতে হয়। আর সাদকাতুল ফিতরা আমরা এটা সবসময় চেষ্টা করবো ঈদগাহে যাওয়ার আগে অবশ্য রমজানের ভিতরেই আদায় করে দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় আমাদের মাঝে একটু বলতেই হয়, আমাদের সমাজে কিছু ইউটিউবের ভিতরে অনেক দেখবেন এরকম বক্তব্য দেয় যে সাদকাতুল ফিতর রসুল বলেছেন 5টা জিনিসের কথা, খাদ্যের কথা, এগুলো দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে আদায় করলে হবে না, এরকম একটা কথা তারা বলে থাকে। এই কথাটা একটু ভেঙে বলতে চাই। আমরা একজন তাবির কথা টেনে নিয়ে আসি। ক্বালা আবু ইসহাক রাহিমাহুল্লাহ, আবু ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আদরাকতুহুম, আমি অনেক সাহাবায়ে কেরামদেরকে পেয়েছি, অর্থাৎ দেখেছি বা পেয়েছি, আমি তাদেরকে পেয়েছি এইভাবে যে হুম ইয়াতুনা ফি সাদাকাতি রমাদানা, আমি তাদেরকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজান মাসে সদকায়ে ফিতরা আদায় করতেন। আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, খাবারের মূল্যের পরিবর্তে তারা টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতেন। আমি এরকম অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে পেয়েছি। এখন আমার জানার বিষয় আপনাদের কাছে, আমরা কি সাহাবায়ে কেরামের থেকে হাদিস বেশি বুঝেছি? অবশ্যই না। তাই সাহাবায়ে কেরাম কি হাদিস বুঝে নেয় যে খাবার দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দিলে হবে না? সাহাবায়ে কেরাম বুঝছে যে টাকা দিয়ে দিলেও হবে। অর্থাৎ ভাই মূলত বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা খাবার নির্ধারণ করে বুঝিয়েছেন। এই খাবার অর্থাৎ খাবারটাই মূল বিষয় না। এই সাদকাতুল ফিতর দেওয়া মানে একটা মানুষের হাজত পুরা হওয়া, একটা মানুষের জরুরত পুরা হয়, এরকম একটা বিষয়। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু মানুষের জরুরত পুরা হয় কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে। আপনি যদি এখন এই কিশমিশ অথবা খেজুরের দ্বারাই আপনি যাকাত দিতেই থাকেন তাহলে তো একটা মানুষের ঘরে খাবারের টোল পড়ে যাবে, অনেক খাবার হয়ে যাবে। এখন এই খাবার আপনি বর্তমান বাংলাদেশে মানুষ রান্না করে গোশত, মাছ, ভাত, ডাল, এখন আপনি শুধু খেজুর দিয়ে দিলেন, কিশমিশ দিয়ে দিলেন, অনেক খেজুর কিশমিশ হয়ে গেল, এটা তো তার মূল জরুরত যেটা পুরো হবে না। এই জন্য টাকা দিলে মানুষের সব জরুরত পুরো হয়। মানুষের অসুখ বিসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, এদেরও সম্পূর্ণ অনেক দিকে তাদের খরচের একটা চিন্তাধারা তারা এখান থেকে করতে পারবে এই টাকা থেকে। এই জন্য আমরা অন্যের কথা দিয়ে কান্না দিয়ে আমরা অবশ্যই এই বুখারী শরীফের 1504 নম্বর হাদিস থেকে এবং এই ক্বালা আবু ইসহাক রহমতুল্লাহ থেকে আমি যে তাবির একটা উক্তি ধরলাম, এই দুইটার সমন্বয়ে আশা করি আমরা আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরা টাকা দিয়েই আমাদের সাদকাতুল ফিতর আদায় করব। আল্লাহ আমাদের সকলকে সুষ্ঠু সুন্দরভাবে সাদকাতুল ফিতর রমজান মাসে আদায়ের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।